হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দারুণ স্বাদের সবজি রোল বানিয়ে দেখাবো। আর এই সবজি রোলটা খেতে এতটাই মজা হয়েছে যে না খেলে কখনোই বুঝবেন না। সবজি রোল বানানোর জন্য প্রথমে আমি সবজিটা ভেজে নেব। আগে থেকে তেল দিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন একটু নেড়েচেড়ে ভেজে নেব যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ আর রসুন কিন্তু বেশি পোড়া পোড়া করে ভাজা যাবে না, বাদামি কালার করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিলাম আদা বাটা। এটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি চিকন চিকন করে কেটে নেওয়া গাজর কুচি। গাজর একটু শক্ত থাকে তাই আমি গাজর কুচিটা আগে ভেজে নেব। এখন গাজর কুচিটা আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর সবজিগুলো কিন্তু একটু শক্ত শক্ত রাখতে হবে, বেশি নরম হয়ে গেলে রোলটা খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া কিছু কফি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের ফুলকা। সবগুলো আবারও নেড়েচেড়ে মিক্স করে নেব। আর এই সবজিগুলোতে আমি এক্সট্রা কোনো পানি দেব না, তেল দিয়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা যেন একদম পরিমাণ মতো হয়, বেশি হলে সবজিটা খেতে ভালো লাগবে না। নেড়েচেড়ে আবারও সব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচি করেও দিতে পারেন, যেহেতু আমার বাচ্চারা খাবে কাঁচামরিচ তারা খেতে পারবে না, জন্য আমি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু। এখন দিয়ে দিব ছোট ছোট করে কেটে নেওয়া কিছু ক্যাপসিকাম। আর এই সবজি রোলে কিন্তু ক্যাপসিকামটা থাকলে সবজিটা খেতে বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন ক্যাপসিকামটা দেওয়ার। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস এখানে আমি আন্দাজ মতো দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। সবগুলো আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে ফুলকপির বদলে পাতাকপিও দিতে পারেন। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে। এখন দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিটা নাও দিতে পারেন, তবে ধনিয়া পাতাটা দিলে আমার কাছে খেতে সবজিটা খুবই ভালো লাগে। সবজিটা ভাজা প্রায় হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ চুলার উপরে রেখে নেড়েচেড়ে নামিয়ে নেব। এখন আমি ব্লেন্ডার পাত্রে 4 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দাটা চেলেও দিতে পারেন, তবে আমি পুরো ময়দাটা ব্লেন্ডার করে নেব, এতে করে ময়দাটা মিহিন হবে অনেক। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। ময়দাটা পাতলা করার জন্য এখানে পানি দিয়ে দিলাম। বেশি পাতলাও করব না, আবার বেশি ঘন করব না, সেই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু মিহিনভাবে ব্লেন্ডার করা হয়েছে। এখন আমি আরেকটু পানি দিয়ে ময়দাটা পাতলা করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন একটা চামচ দিয়ে আমি এভাবে নেড়েচেড়ে ময়দাটা পাতলা করে নেব। ময়দাটা একটু পাতলা করে নিতে হবে, তবে একদম পানির মতো পাতলা করতে হবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দেব কেমন পাতলা রাখতে হবে ময়দাটা। আর ময়দাটাকে যেন কোনোভাবে দলা পেকে না থাকে সেদিকে খেয়াল রেখে ময়দাটা ভালোভাবে মিক্স করতে হবে। তো এভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে ময়দাটাকে আমি পাতলা করে নিচ্ছি। ময়দাটা কিন্তু আমি এইরকম পাতলা রেখেছি। এখন ময়দা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সামান্য পানি দিয়ে একটা হ্যান্ড উইঞ্চের সাহায্যে পানি আর ময়দাটা ভালোভাবে মিক্স করে নেব। তবে এই ময়দার মধ্যে একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করতে হবে। একবারে পানি দিলে ময়দার ঘনত্বটা বেশি বোঝা যাবে না, তাই অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করতে হবে। আবার একটু পানি দিয়ে দিলাম। আবারও হ্যান্ড উইঞ্চ দিয়ে ময়দা আর পানিটা ভালোভাবে মিক্স করে নেব।
আর এই মিশ্রণটা কিন্তু বেশি ঘন রাখতে হবে না, আবার পাতলাও রাখতে হবে না, মিডিয়াম পর্যায়ে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা আমি এভাবে মিক্স করে নিয়েছি। চুলায় আগে থেকে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এখন সামান্য একটু তেল দিয়ে একটা নেট দিয়ে এভাবে মুছে নিচ্ছি। এখন একটা গোল চামচের সাহায্যে পাতলা করে নেওয়া ময়দাটা আমি চাপটি মতো বানিয়ে নেব। চামচ দিয়ে এভাবে যতটা গোল করা যায় আমি ততটা গোল করে নেব। তবে এই সময় চুলার আঁচটা একদমই কম রাখতে হবে, তা না হলে এরকম চাপটির ওপরটা বেশি তেপে যাবে। এই চাপটিটা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। তো সবগুলো চাপটি আমি এইভাবে বানিয়ে নেব। সবগুলো চাপটি বানানো হয়ে গিয়েছে। আমি চাপটির মধ্যে সবজি দিয়ে দেব। সবজিটা কিন্তু পুরোপুরি লম্বা করে দিতে হবে না, এতে করে চাপটিটা মোড়ানোর সময় ফেটে যেতে পারে। এখন আমি ময়দা দিয়ে যে একটা মিশ্রণ বানিয়েছিলাম সেটা ওপরে দিয়ে দিচ্ছি, এতে করে চাপটিটা না খোলার সম্ভাবনা থাকবে। তো এভাবে আমি হাত দিয়ে গোল করে করে দিয়ে দেব। আর এই সবজি রোলটা রমজান মাসেও ইফতার হিসেবে মজা করে খেতে পারেন। এখন আমি চাপটিটার পেছন থেকে মুড়িয়ে নেব। খুব সুন্দরভাবে মোড়াতে হবে যেন না খুলে যায়। তো এভাবে আস্তে আস্তে মুড়িয়ে নিতে হবে। এখন দুই সাইড থেকে মুড়িয়ে নেব। দুই সাইডেও কিন্তু সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে। এখন আমি পেছন থেকে পুরোটা মুড়িয়ে নেব এভাবে। তো দেখতেই পাচ্ছেন রোলটা কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটাও বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো সেমভাবে আমি এটাও বানিয়ে নেব। আবারও চারপাশে ময়দার মিশ্রণটা এভাবে হাত দিয়ে দিয়ে দিচ্ছি যেন চাপটিটা না খুলে যায়। অনেকেই কিন্তু এই রোল বানানোর সময় চাপটিটা ভেঙে যায়, এই জন্য চাপটিটা নরম করে বানাতে হবে। আর চারপাশে এভাবে ময়দার মিশ্রণ দিয়ে আটকিয়ে নিতে হবে। সেমভাবে আমি এটাও মুড়িয়ে নেব। তো এটাও কিন্তু আমি সুন্দরভাবে রোল বানিয়ে নিয়েছি। একটা রোল আমি এইভাবে বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন সব রোলগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি ময়দা দিয়ে যে একটা মিশ্রণ বানিয়েছিলাম তার মধ্যে এই রোলটা চুবিয়ে নেব। এভাবে এপিট ওপিট করে ময়দার মিশ্রণের সাথে চুবিয়ে নিচ্ছি। এখন পাউরুটির গুঁড়া দিয়ে রোলটা পুরো মেখে নেব। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়াও দিতে পারেন, আবার সুজিও দিতে পারেন। তো সবগুলো রোল আমি ময়দার মিশ্রণের সাথে এভাবে চুবিয়ে নেব আর পাউরুটির গুঁড়া দিয়ে এভাবে মেখে নেব। প্রত্যেকটা রোল কিন্তু আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি আর তেল দিয়ে তেলটা ভালোভাবে তেপে নিয়েছি। এখন আমি দুইটা করে রোল তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এই সময় চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, তা না হলে ওপরটা কালো হয়ে যাবে, বেশি ভাজা হয়ে যাবে। আর পাউরুটি দিয়ে মেখে নেওয়া রোলটা কিন্তু খেতেও মজা হয়েছিল। এর জন্য চেষ্টা করবেন রোলটা পাউরুটি দিয়ে মেখে নেওয়ার। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আর এক পাশ ভেজে নেব। তো এইরকমভাবে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব।
প্রত্যেকটা রোল আমি এইভাবে ভেজে নেব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো প্রত্যেকটা রোল আমি এভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের সবজি রোল। আর ভেতরটা দেখতেও লোভনীয়, খেতেও কিন্তু অনেক লোভনীয় ছিল। তো আপনারাও এভাবে ট্রাই করবেন, আশা করি খেতে খুবই ভালো লাগবে।